এভরিওয়ান, দো বেহনো কি দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোনালি। তো আজকে আমরা যাচ্ছি দিদির বাসায় জামাই ষষ্ঠীর জন্য। তো চলেন ব্লগটা শুরু করা যাক, আর প্লিজ ব্লগটা এন্ড অবধি দেখ। তো আমি আর মা বেরিয়ে পড়লাম দিদির ঘরের উদ্দেশ্যে, আর এইখানে আমরা টুকটুকে উঠে পড়েছি। তারপর ধীরে ধীরে গাড়ি করে পৌঁছে গেলাম দিদির বাসায়। ওইখানে গিয়ে তো দেখি বাপরে, পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তো আর কি করা যায়, বৃষ্টির মধ্যে ওয়েদারটাই এনজয় করলাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠীর জন্য। জানি ব্লগটা আসতে অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই, আমাদের ছোটোতে আছে আলো, ওর জন্যই লেট হয়ে যায় আমাদের ব্লগ আনতে আনতে। তো যাই হোক, আমাদের ঘরের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তার জন্যই আমার দিদির ঘর থেকেই ইনভিটেশন আসলো। তো আমি আর মা চলে গেলাম ওদের ঘরেই ষষ্ঠীর জন্য। আর এইখানে যে দেখতে পাচ্ছেন ষষ্ঠী ঠাকুরের মাটির মূর্তি, এইটা আমার দিদির শাশুড়ি মা নিজের হাতে খুবই সুন্দর করে বানিয়েছেন। তো এইখানে সবার জন্য কাপড় চোপড় নতুন নতুন আনা হলো, আর এইগুলোই আমাদেরকে দেওয়া হলো। তারপর চলেন ষষ্ঠীতে কি কি হয় দেখা যায়। তো এইখানে জিজু, দিদি আর জিজুর ভাই সবাই বসে পড়লো ষষ্ঠী নিতে। তো একটা জিনিস বলাই হয়নি, জামাই ষষ্ঠীর সাথে বৌমা ষষ্ঠীও হয়ে গেল। তো এখানে আমার দিদিও ষষ্ঠী নিচ্ছিল ওর শাশুড়ি মায়ের থেকে, তারপর জিজুও নিল, তারপর অরূপ জিজুর ভাই সবাই বসে ষষ্ঠী নিল। এইখানে দেখেন আমার বোনের শাশুড়ি মা ওদেরকে কাপড়গুলো দিচ্ছিলেন, তার সাথে বানাও এক এক করে হাতে দিচ্ছিলেন। আগে ষষ্ঠীতে তোমরা কি কি করতে সেটা বলো। খুব বড় চক্কর। এই যে মাসির নতুন শাড়ি যেটা দেওয়া হয়েছিল ষষ্ঠীতে, শাড়িটা পরে মাসি দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর লাগছে। মাসি, তোমার শাড়িটা কেমন লাগলো? আমাকে খুব ভালো লাগেছে। বাহ, ঠিক আছে। তারপর এক এক করে আমিও বসে পড়লাম ষষ্ঠী নেওয়ার জন্য। তো তারপরে লাস্টে মা আর মাসি মেসো সবাই এক এক করে নিলেন। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে বলছি প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখে দেখে চলে যান, কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন।